জাত কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞায় বৈশ্বিক চাপ বাড়ছে। বাংলাদেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা হরণ। ব্রিটিশ পার্লামেন্টে ৮ এমপির তোলপাড় করা বক্তব্য। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এবার সুদূর লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে বইছে আলোচনার ঝড়। বিশেষ করে বাংলাদেশে গণতন্ত্রের বর্তমান অবস্থা, বাক স্বাধীনতা হরণ এবং আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার গুঞ্জন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ৮ জন প্রভাবশালী ব্রিটিশ সংসদ সদস্য। লন্ডনের হাউস অব কমন্সের ১৯ নম্বর কমিটি রুমে সম্প্রতি এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কি আলোচনা হলো? ব্রিটিশ এমপিরা কেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এত চিন্তিত? দর্শক, এই সভাটি আয়োজিত হয়েছিল লন্ডনের হাউস অব কমন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৯ নম্বর কমিটি রুমে। বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউকে এর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা। এই সভায় সভাপতিত্ব করেন হার্টলিপুলের লেবার দলীয় এমপি জনাথন ব্রাশ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল সভায় উপস্থিত ব্রিটিশ এমপিদের তালিকা। সেখানে বক্তব্য রাখেন বিশ্বখ্যাত লেবার নেতা জেরেমি করবিন। এছাড়াও ছিলেন রিচার্ড বার্জন, জাস আথওয়াল, ক্রিস্টিন জার্ডাইন, গ্রাহাম মরিস, অলিভার রায়ান এবং হেনরি টফনেল। এই ৮ জন এমপি একযোগে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে তাদের কড়া অবস্থানের কথা জানিয়েছেন। সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশে গণতন্ত্রের বর্তমান অবস্থা। উপস্থিত ব্রিটিশ এমপিরা স্পষ্ট ভাষায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল রাজনৈতিক দল নিষিদ্ধ করা প্রসঙ্গে। এমপিরা স্পষ্ট বলেছেন, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তাদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করা কখনোই কাম্য নয়। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্রিটিশ এমপিরা এই সভার মাধ্যমে একটি কড়া বার্তা দিতে চেয়েছেন। তাদের মতে, একটি কার্যকর গণতন্ত্রে সকল দল ও মতের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের পূর্ণ অধিকার থাকতে হবে। কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে বা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। এমপিরা জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হওয়া প্রয়োজন। নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতনের যে অভিযোগ উঠছে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন এই ব্রিটিশ আইন প্রণেতারা। দর্শক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। ব্রিটিশ এমপিদের এই সভায় বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। উপস্থিত এমপিরা একমত হয়েছেন যে একটি দেশে যদি সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে না পারেন তবে সেই দেশকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না। তারা দুঃখ প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে সাংবাদিকদের গ্রেপ্তার করা বা তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর ঘটনাগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারের দায়িত্ব হলো সংবাদকর্মীদের জন্য একটি ভয়হীন পরিবেশ নিশ্চিত করা, যাতে তারা সত্য প্রকাশে কুণ্ঠাবোধ না করেন। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি সাংবাদিকদের সুরক্ষা নিয়ে এই ধরনের উদ্বেগ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তির জন্য এক বড় সতর্কতা। সবার শেষ পর্যায়ে বক্তারা প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউকে যেভাবে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য ব্রিটিশ পার্লামেন্টে আওয়াজ তুলেছে তাকে স্বাগত জানিয়েছেন এমপিরা। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, এই ব্রিটিশ এমপিরা প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরিতে তারা সব সময় পাশে থাকবেন। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এখন আর শুধু দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব রাজনীতির টেবিলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
দর্শক, ব্রিটিশ এমপিদের এই বক্তব্য এবং উদ্বেগ বাংলাদেশের বর্তমান সরকারের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। বাক স্বাধীনতা, দলগুলোর রাজনৈতিক অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা, এই তিনটি স্তম্ভ যদি নড়বড়ে হয়ে যায় তবে গণতন্ত্র বিপন্ন হবে। ব্রিটিশ পার্লামেন্টের এই ৮ এমপির সুর এখন বিশ্ববাসীর কাছে কী বার্তা দিচ্ছে সেটিই দেখার বিষয়। আপনারা কি মনে করেন? বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের চিন্তা বা বাক স্বাধীনতার এই পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।